হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও মোটামুটি ভালো আছো। তো তোমাদের সকলকে আমাদের এই ছোট্ট পরিবারে স্বাগত। তো বন্ধুরা, আজকের আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব বাচ্চাদের স্কিন কেয়ার নিয়ে। এই গরমে বাচ্চাদের কিভাবে স্কিন কেয়ার করা যায় সেই নিয়ে। তো বন্ধুরা, স্কিন কেয়ার ছোট বড় সকলেরই কিন্তু দু ধরনের হয়। একটা হচ্ছে এক্সটার্নাল আর একটা হচ্ছে ইন্টারনাল। এক্সটার্নালটা হচ্ছে বাইরে থেকে আর ইন্টারনালটা হলো ভেতর থেকে। তো এখন আমাকে চুজ করতে হবে, আমি বেবির স্কিন কেয়ার এক্সটার্নাল করব না ইন্টারনাল করব, বা বাইরে থেকে করব বা ভেতর থেকে করব। তো বন্ধুরা, একটা ছোট্ট বেবির তেমনভাবে কিন্তু স্কিন কেয়ারের প্রয়োজন পড়ে না, কারণ তারা ন্যাচারাল ওয়েতে তাদের স্কিনটাই কিন্তু খুবই সুন্দর থাকে। তো আমরা বেবিদের ক্ষেত্রে চেষ্টা করব বাইরের বিভিন্ন রকমের ক্রিম, তেল, সাবান যতটা পারি কম ইউজ করে ন্যাচারাল ওয়েতে তাদের স্কিনটাকে খুব সুন্দরভাবে গড়ে তোলার। তো এর জন্য আমাকে প্রথমে যেটা করতে হবে, তাদের খাওয়া দাওয়ার ব্যাপারে ভীষণভাবে নজর দিতে হবে। তো সে কারণে শিশুকে প্রচুর পরিমাণে জল খাওয়াতে হবে এবং ফ্রুটস খাওয়াতে হবে। তাহলে ভেতর থেকে শরীরের জলের ঘাটতিটা যদি পূরণ থাকে, তাহলে তাদের স্কিন কিন্তু আর ড্রাই হবে না। আর সামান্য যেটুকু ওয়েদারের কারণে স্কিন ড্রাই হবে, সেটা জনসনের সামান্য একটু ক্রিম লাগালে ওই জায়গাটা কিন্তু কভার হয়ে যাবে। তো বন্ধুরা, এই প্রচণ্ড গরমে বাচ্চাদের গায়ে কিন্তু সামান্য সামান্য র্যাশ বেরোচ্ছে, একটু ইচিং হচ্ছে। তার জন্য তোমরা এই টিপসটা ফলো করতে পারো। তো আমি এখানে কিছুটা নিম পাতা সেদ্ধ করে নিয়েছি, আর সেই সেদ্ধ নিম পাতাটার জলটা ঠান্ডা করে কিন্তু আমি ওদের ছানের আগে দিচ্ছি। তাতে কিন্তু ওদের ওই ইচিংয়ের প্রবলেমটা অনেকটাই রিকভার করে যাচ্ছে। তোমরা এই টিপসটাও ফলো করতে পারো। তো বন্ধুরা, এখানে পাপা সোনার স্নান কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর দিদি কিন্তু খুব সুন্দরভাবে ভাইকে চুলটা আঁচড়ে দিচ্ছে এবং ভাইয়ের কেয়ার করছে। তো বন্ধুরা, যারা ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখলে তাদের অসংখ্য ধন্যবাদ। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, তাহলে আমি পরবর্তীকালে ভিডিও করতে উৎসাহ পাবো। থ্যাংক ইউ।